এজন্য বন্ধু আমার, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থা দুই প্রকার। বলেন তো শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। আমার দাদারা হয়তো মনে মনে বলেন, হুজুর গো, জাগতিক শিক্ষা কাকে বলে, আধুনিক শিক্ষা কাকে বলে, আমরা তো বুঝি না, ধর্মীয় শিক্ষা কাকে বলে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আঞ্চলিক ভাষায় বলে দিয়ে যাই, জাগতিক শিক্ষা মানে হলো স্কুলের শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়, কলেজের শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়, ইউনিভার্সিটির শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়, আর মাদ্রাসা মক্তবের শিক্ষাকে ধর্মীয় শিক্ষা বলা হয়। কথা ঠিক কিনা? তাহলে স্কুল, কলেজ আর ভার্সিটি এই শিক্ষাকে বলা হয় জাগতিক শিক্ষা, আর মাদ্রাসার শিক্ষাকে বলা হয় ধর্মীয় শিক্ষা। কথা ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এই দুই শিক্ষার মধ্যে কোন শিক্ষার দাম আল্লাহর কাছে বেশি? আরো জোরে বলেন, কোন শিক্ষা? ধর্মীয় শিক্ষার দাম বেশি। এ বন্ধুরা আমার, গভীরভাবে শুনতে হবে। জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয়, এদের টার্গেটটা কি, এদের লক্ষ্যটা কি? আমাকে প্রশ্ন করবেন না। আমি যদিও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছি, তবে বন্ধুরা আমার, জাগতিক শিক্ষার যথাযথ সম্মান রেখে আমি কয়েকটি কথা বলতে চাই আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, এদের টার্গেটটা কি, এদের লক্ষ্যটা কি? আমাকে জিগাইবেন না, আমার বড় ভাইদেরকেও জিগাইবেন না, হুজুরদেরকেও জিগাইবেন না, বক্তাদেরকেও জিগাইবেন না। আপনি একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে জিগাইবেন, ও ভাইজান, আপনি যে জাগতিক শিক্ষায় শিক্ষিত হলেন, আপনার টার্গেটটা কি, আপনার লক্ষ্যটা কি? ওই জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষটা আপনাকে বলবে, ভাইজান, আমি ক্লাস 1 থেকে 10 বছর পড়াশোনা করে আমি মেট্রিক পাস করেছি, আরো 2 বছর পড়াশোনা করে ইন্টার পাস করেছি, এরপরে 4 বছর মেডিকেল কলেজ পড়ছি, MBBS এর ডিগ্রি নিছি, এরপরে আরো 4 বছর পরে FCPS এর ডিগ্রি নিছি। আবার কেউ বলবে, আমি ইন্টার পাস 12 বছর পড়ার পরে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছি, 4 বছর পড়ার পরে আমি ডিপ্লোমা কমপ্লিট করছি, এরপরে BSc করছি। হয়তোবা আপনাকে কেউ বলবে আমি PhD করছি, হয়তোবা কেউ বলবে আমি BCS ক্যাডার হয়েছি। আপনি যদি বলেন লক্ষ্যটা কি, এর টার্গেটটা কি, আপনাকে বলবেন, ভাইজান, এত পড়াশোনা করার একমাত্র কারণ হলো এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার সুখ শান্তি নিশ্চিত করা। কথা ঠিক কিনা? আপনাকে বলবে, আমি এই যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণ হলো এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার সুখ শান্তি নিশ্চিত করার জন্য। কথা ঠিক কিনা বলেন? নাকি আপনাকে কেউ বলবে যে আমি যে MBBS ডাক্তার হয়েছি, এই ডাক্তার হইলে মৃত্যুর সময় কোনো কষ্ট নেই, এই কথা বলবে? তাহলে হয়তো বা বলবে যে ইঞ্জিনিয়ার হয়েছে, এই কারণে কবরের আযাব আমার জন্য মাপ, এই কথা বলবে। তাহলে হয়তো বা বলবে আমি যে BCS ক্যাডার হয়েছি, ফুলসিরাতের ফুল পার হইতে আমার কোনো কষ্ট হবে না, এই কথা মনে হয় বলবে। এটা বলবে না, বলবে যে দুনিয়াতে আমি ভালোভাবে থাকার জন্য আমার বিবি বাচ্চা, আমার মা বাবাকে এই দুনিয়াতে ভালো করে তাদেরকে চলাফেরা করার জন্য আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছি। কথা ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল, জাগতিক শিক্ষা দ্বারা জগতের উপকার হয়, আর এই শিক্ষা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। কথা ঠিক কিনা বলেন? এ বন্ধুরা আমার, এই শিক্ষা দ্বারা জগতের উপকার হয়, এই শিক্ষা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। এখানে যদি একজন ব্যক্তি দাঁড়ায়া বলেন, হুজুর গো, আমার বাবা মাথার গাম পাতায় ফালায়া আমাকে রোজগার করে স্কুল পড়াইছে, আমাকে কলেজে পড়াইছে, আমাকে ভার্সিটিতে পড়াইছে, হুজুর গো, আপনি আমার শিক্ষার বিরুদ্ধে কেন বলেন? হুজুর, আমার বাবা জমি বিক্রি করে আমাকে ভার্সিটিতে পড়াশোনা করাইছে, আপনি আমার শিক্ষার বিরুদ্ধে কেন কথা বলেন? হুজুর, আপনি কি জাগতিক শিক্ষার বিরুদ্ধে কথা বলেন? এ মুসলমান ভাইরা আমার, আমি জাগতিক শিক্ষার বিরুদ্ধে কথা বলি না। আমি কিন্তু ভালো করে জানি, পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই জমিনের মধ্যে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না নাই?
এই জমিনে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার। বলে হুজুর কেন? এই যে লাইটের আলোতে আপনারা বসে আছেন, এই লাইট যদি না হইতো আপনাদের অন্ধকারের মধ্যে বসে থাকা হইতো। আপনারা বলেন তো এই লাইটের মাধ্যমে জগতের উপকার হয়েছে কি হয় নাই? এ বন্ধু, তাহলে লক্ষ্য করেন তো এই লাইটটা কোনো হাফেজ বানাইছে নাকি? এই যে মাইকটা বানাইছে, আমি এইখানে কথা বলি, বক্স থেকে আওয়াজ আসে, মাইকের হয়রান থেকে আওয়াজ আসে, 5 মাইল দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, এইটা কোনো মুফতি বানাইছে নাকি? তাহলে এই যে ফ্যান, এই তীব্র গরমের মধ্যে ফ্যান বাতাস দিয়ে আপনার শরীর ঠান্ডা করে, এইটা কোনো মুহাদ্দিস বানাইছে নাকি? তীব্র গরমের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন রুম, ওই যে এসির বাতাস দিয়ে আপনার পুরা রুমকে ঠান্ডা করে দেয়, এইটাও কোনো মুফাসসির কোনো মুহাদ্দিস বানাইতে পারে নাই। আমি ভালো করে জানি এই জাগতিক শিক্ষা দ্বারা এই জগতের হাজার হাজার উপকার হয়, এই শিক্ষা দ্বারা আখিরাতেরও কোনো উপকার হয় না। তবে বন্ধুরা আমার, আমি বিরোধিতা করতেছি না, আমি একটা কথা আপনাদেরকে এই শিক্ষার সম্মান, যথাযথ সম্মান বজায় রেখে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায়। এই জাগতিক শিক্ষার দাম আছে, এই শিক্ষার মান আছে, এই শিক্ষার সম্মান আছে। আল্লাহ বলেন, বান্দা, জাগতিক শিক্ষার দাম, জাগতিক শিক্ষার সম্মান থাকবে ততদিন তোমার নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন থাকবে যতদিন। বান্দা, যখন তোমার নাক থেকে নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ হয়ে যাবে, এই শিক্ষার দাম, এই শিক্ষার শান তোমার জীবন থেকে শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই শিক্ষার দাম আছে, এই শিক্ষার মান আছে, এই শিক্ষার সম্মান আছে, তবে যতদিন থাকবে, বলে এই শিক্ষার দাম থাকবে কতদিন? বলে নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন থাকবে যতদিন। তার মানে আপনার ভিতর থেকে যখন প্রাণ পাখি উড়ে যাবে, তখন কিন্তু আপনার এই যে এতগুলো কথা বললাম, ক্লাস 1 থেকে একদম বিসিএস ক্যাডার পর্যন্ত এতগুলো সার্টিফিকেট যে অর্জন করছেন, সাদা কাফনের প্যাকেট হওয়ার পরে এই সার্টিফিকেটের কোনো দাম আছে? 5 টাকা দিয়ে কেউ কিনবে? হ্যাঁ, কিনবেন নয়। তবে বন্ধু, এই শিক্ষায় শিক্ষিত হলে দাম তো আছে, তবে এই শিক্ষায় শিক্ষিত হয়ে যে দামটা হয়, এই দামটা হইতেও একটু সময় লাগে। কি লাগে বলেন তো? সময় লাগে। বলে কেমন সময় লাগে? আপনি আপনার ছেলেকে নিয়ে গিয়ে স্কুলের মধ্যে ভর্তি করে দিলেন ক্লাস 1-এ। ছেলের বয়স হলো 5 বছর। কয় বছর? 5 বছর। এই যে 5 বছর আপনার ছেলে পড়াশোনা করে 5 পাস করলো, আপনারা বলেন তো এই 2024 সালে 25 সালে কোনো 5 পাস কোনো মানুষের দাম আছে? তাহলে বলেন দাম নেই, তাই কি হয়েছে? আরো 5 বছর পড়াবো। এখন আরো 5 বছর পড়াইয়া মেট্রিক পাস করলো, আপনার ছেলের বয়স 16 বছর হয়ে গেল। এই 2025 সালে মেট্রিক পাস কোনো মানুষের দাম আছে ভাই? দাম নাই। কয় আরো আমি 2 বছর পড়াশোনা করাবো, আমার ছেলেটাকে ইন্টার পাস করাবো। ইন্টার পাসেরও এই 2025 সালে কোনো দাম নেই। কি কন? কথা ঠিক কিনা কন? তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা পড়াশোনা করলি 20 বছর, এরপরেও যদি বান্দা চাকরির চেয়ারে বসতে না পারো, বান্দা তোমার দাম থাকবে না। চাকরির চেয়ারে বসার পরে তোমার দাম শুরু হয়ে গেল। কথা ঠিক কিনা? এ নাগেশ্বরীর মুসলমান, আমার দিকে গভীরভাবে খেয়াল করা লাগবে। আজকে আপনি এই নেপারপুসি বাইতুল আমান নুরানি হাফেজিয়া মাদ্রাসার ওয়াজ শুনে, প্রধান বক্তার আলোচনা শুনে, আমার আলোচনা শুনে আপনি হয়তোবা নিয়ত করতে পারেন, হুজুর গো, আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা, এই ছেলেটার বয়স মাত্র 1-2 বছর। এই ছেলেটা যখন 5-6 বছর বয়স হবে, আমি আমার এই ছেলেটাকে আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য এই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিব। ও মুসলমান ভাইরা আমার, আমি শুরুতেই বুঝাইছিলাম 12 বছর পড়াশোনা করার পরে রেজাল্ট বার হইল 1 বছর পরে। এই যে 13 বছরের শিক্ষার জীবনে 13 বছর পড়াশোনা করেও যদি তার দাম না থাকে, এই 25 সালে বিসিএস ক্যাডার হইছে, চাকরি নাই, চেয়ার পায় নাই, যদি তার দাম না থাকে, তাহলে ধর্মীয় শিক্ষার কেমন দাম? আপনি আজকে নিয়ত করছেন আমার ছেলেটা বড় হইলে মাদ্রাসায় পড়াইবো, এই যে এই মাহফিলের মধ্যে বসে আছেন,
আমার আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে, যেই বান্দা নিয়ত করছে তার ছেলেটা বড় হলে মাদ্রাসায় দিবে, এ ফেরেশতারা ওই বান্দার আমলনামায় একটা নেকি তোমরা লিখে দাও। কারণ মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে কাজটা নেকি, ওই কাজ করা পরিমাণ নেকি বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা যখন ওই কাজটা সম্পাদন করে ফেলবে, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা কাজ সম্পাদন করছে রে ফেরেশতারা, 10টা কাজ সম্পাদন করছে যেন এমন একটা আমল বান্দার আমলনামায় লিখে দাও। আর কোন বান্দা যদি গুনাহ করার নিয়ত করে, আল্লাহ বলে লিখিও না, গুনাহ করার জন্য যাইতেছে, আল্লাহ বলেন সাবধান লিখিও না, গুনাহটা ধরছে, আল্লাহ বলে লিখিও না। গুনাহটা যখন সম্পাদন করে ফেলে, আমার আল্লাহ বলেন ফেরেশতারা একটা গুনার বদলে একটা গুনাহ লিখবা, 2টা গুনাহ লিখিও না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা যখন নিয়ত করে ভালো কাজ করার, আল্লাহ তাআলা ওই ভালো কাজ পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, নিয়ত করার মধ্যেই যদি সওয়াব লিখে দেওয়া হয়, আমি আপনাদের কাছে জানতে চাই এই ধর্মীয় শিক্ষার দাম আছে না নাই? এ বন্ধুরা আমার, এখন আপনি অপেক্ষা করতেছেন 5-6 বছর বয়স হইলে এই বাচ্চাটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইবেন। এখন 5-6 বছর বয়স হয়ে গেল, এখন আপনি আপনার বিবিকে বললেন, বিবি আমার, আজ থেকে কয়েক বছর আগে আমি ওই যে নেপারপুসি মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিয়ত করছি তোমার এই সন্তানটাকে মাদ্রাসায় দিব। এখন বিবি বড় খুশি হয়ে গেছে, ও স্বামী আমার, এই সন্তানকে মাদ্রাসায় দেন, আমার মৃত্যুর পরে এই সন্তানটা কোরআন তেলাওয়াত করবে, জানাজা পড়াইবে। আমার মতো ভাগ্যবতী মা এই জমিনে আর কেউ নাই। যান গো বাজারে যান, একটা সুন্দর কাপড় নিয়ে দর্জির কাছে গিয়ে পাঞ্জাবি পায়জামা বানায় আনেন। পাঞ্জাবি পায়জামা বানায় নিয়ে আসলেন, আপনার ছেলেকে সাজায়া পড়ায়া মাদ্রাসার দিকে রওনা হইছেন। এ বন্ধু, এখনো আপনার ছেলে মাদ্রাসার দরজা পর্যন্ত যায় নাই, শুধু বাড়ির থেকে বাইর হইছে। এখনো মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে আপনার ছেলের নামটা লেখা হয় নাই, শুধু মাদ্রাসায় যাওয়ার জন্য নিয়ত করছে। স্টেজে ওলামায়ে কেরাম আছে, হয়তো প্যান্ডেলে ওলামায়ে কেরাম আছে, একটু জিজ্ঞেস করে দেখবেন আল্লাহর নবী কোন কথাটা বলে দিলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন বান্দা যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বাড়ির থেকে যখন বাইর হবে, আমার আল্লাহ বলেন ফেরেশতারা, যেই মানুষটা, যেই সন্তানটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বাড়ির থেকে বাইর হয়েছে, ওই বান্দার জন্য তোমরা জান্নাতের রাস্তাটা সহজ করে দাও। সুবহানাল্লাহ। বাড়ির থেকে শুধু বাইর হইছেন, এমন সময় জান্নাতের রাস্তা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এখনো মাদ্রাসায় যান নাই, নামটা ভর্তি করার নাই, ফর্মটাও ফিল আপ করার নাই, রেজিস্টার খাতার মধ্যে, ভর্তি খাতার মধ্যে আপনার ছেলের নামটাও এখনো লেখেন নাই, তাতেই যদি জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়, এ নেপারপুসির মুসলমান, জবান খুলে জবাব দিতে হবে, এই ধর্মীয় শিক্ষার দাম আছে না নাই? এ বন্ধুরা আমার, আমি এতক্ষণ বয়ান করছি, একটাও বাজে কথা বলি নাই। হয়তোবা আমার আলোচনা শেষ নাই হইতেই প্রধান বক্তা আসবে, এই জন্য আমার দিকে একটু মনোযোগী হতে হবে। এখন আপনার ছেলেটা মাদ্রাসার মধ্যে ঢুকছে, নামটাও ভর্তি করাইছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে, এই বাচ্চাটার নামটা তোমরা তলবে ইলমের খাতায় লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তলবে ইলম কারা? বলে তলবে ইলম হলো তারা, তলবে ইলম হলো জ্ঞান অন্বেষণকারী, যারা কোরআন হাদিস অন্বেষণ করার জন্য, খোঁজার জন্য মাদ্রাসায় ভর্তি হয়। আল্লাহ বলেন তাদের নামটা তলবে ইলমের খাতায় লিখে দেওয়া হয়। এই তলবে ইলম যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরের পাখা বিছায়া দেওয়া হয়। বলে কেন নূরের পাখা দেওয়া হয়? এ বন্ধু,
সারা বিশ্বের মধ্যে যদি সবচাইতে পাওয়ারফুল দেশ যদি আমেরিকা হয়, আর ওই আমেরিকার সবচাইতে পাওয়ারফুল নেতা যদি বাংলার জমিনের মধ্যে আসে, আপনারা নজর করে দেখবেন এই বাংলার জমিনের প্রেসিডেন্ট, এই বাংলার জমিনের প্রাইম মিনিস্টার, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তার পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয়। ও নেতা, আপনি পাওয়ারফুল দেশের বড় পাওয়ারফুল নেতা, বাংলার জমিনে এসেছেন, আপনার পাটা সরাসরি জমিনে ফেলা যাবে না, আমরা আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আপনার পায়ের নিচে লাল গালিচা বিছায়া দিলাম। আমার আল্লাহ বলেন, বান্দা, পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতার জন্য তোমার দেশের প্রাইম মিনিস্টার, তোমার দেশের প্রেসিডেন্ট যদি তাদের পায়ের নিচে লাল গালিচা বিছাইতে পারে, যারা তলবে ইলম হয়, যারা জ্ঞান অন্বেষণ করার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি হয়, এদেরও এত পাওয়ার, এদেরও এত দাম, এত শান, এত মান, এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এদের পায়ের নিচে আমার নিষ্পাপ ফেরেশতাদের নূরের পাখা বিছায়া দেওয়া হয়। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ভাইজান, আসলে অনেকগুলো পয়েন্ট আছে। হ্যাঁ, আসলে এই আলোচনাটা আমার সমাপ্ত হইল না। 5 মিনিট বলবো, হুজুরের কাছে আমি একটু সময় নিয়েছি, 5 মিনিট বলবো, শুনবেন? খুব সংক্ষেপে বলি। হ্যাঁ, তাহলে লাল গালিচা বিছায়া দিল প্রাইম মিনিস্টার, আর মাদ্রাসায় ভর্তি হলো, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় নূরের ফেরেশতারা পাখা বিছায়া দেয়। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনার শেষ করব। এই বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? এই জোরে বলেন, শুনছেন কি শোনেন নাই? ছোট্টবেলায় তার নাম ছিল নুমান ইবনে সাবিত, মাদ্রাসার 1 নম্বর ছাত্র, প্রতিদিন মাদ্রাসার মধ্যে সবার আগে পড়া দেয়, একদিনও তার পড়া কিন্তু ভুল হয় না। কিন্তু হুজুর কয়েকদিন থেকে তাকায়া দেখে এই নুমান ইবনে সাবিত মাদ্রাসায় দেরি করে আসে। যারা শিক্ষকতা করে তারা কিন্তু ভালো বোঝে, ক্লাসের টপ লেভেলের 1 নম্বর ছাত্র যদি ক্লাসে উপস্থিত না থাকে, ওস্তাদ পড়াইতে ভাল লাগে না। কথা ঠিক কিনা বলেন? ওস্তাদ ভাল লাগে না, আমার নুমান কেন দেরি করে আসে? দরজার মধ্যে দাঁড়ায় আছে, দেখে নুমান ইবনে সাবিত মাদ্রাসার দিকে ঢুকতেছে। হুজুর নুমানকে বুকের মধ্যে জড়াইয়া নিছে, বাবা নুমান, তুমি না থাকলে আমার পড়াইতে ভাল লাগে না, বাবা কাল থেকে তাড়াতাড়ি মাদ্রাসার মধ্যে আসবা। নুমান ইবনে সাবিত চোখের পানি ছেড়ে দেয়, হুজুর গো, আমি কি ইচ্ছাকৃতভাবে দেরি করে আসি? ও হুজুর, আমার মাদ্রাসা থেকে বাড়ি হলো 3 কিলোমিটার দূরে, আমার পায়ের মধ্যে জুতা নাই, আমার বাবা এত গরিব মানুষ, জুতা কিনে দেওয়ার মতো টাকা আমার বাবার নাই। হুজুর গো, কালকের থেকে সময় মতো মাদ্রাসায় আসবো। পরের দিনও নুমান তাড়াতাড়ি মাদ্রাসায় আসতে পারে না, হুজুরের মেজাজটা গরম হয়ে যায়। হুজুর ডাক দিয়ে কয়, নুমান, কাল থেকে দেরি করলে আর মাদ্রাসায় ঢুকতে দিব না। পরের দিন নুমান ইবনে সাবিত দেরি করে আসে। ওস্তাদ বলে, বাবা বাড়িতে যাও, তোমাকে আমি আর পড়াইব না। নুমান ইবনে সাবিত চোখের পানি দরদর করে ছেড়ে দিছে, হাউমাউ করে কান্না করছে, আর ডাক দিয়ে বলছে, হুজুর গো, আল্লাহর নামের কসম করে বলি, জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে মাদ্রাসায় দেরি করে আসি নাই। সুবহানাল্লাহ কন। হুজুর ডেকে বলে, বাবা ইচ্ছাকৃতভাবে মাদ্রাসায় দেরি না করলে প্রতিদিন কেন তোর দেরি হয়? নুমান ইবনে সাবিত ফুপায়া ফুপায়া কান্দে, বলে, হুজুর গো, এই কথাটা আমি কেমন করে আপনার কাছে প্রকাশ করব? আমি প্রতিদিন সময় মতো বাড়ির থেকে মাদ্রাসার দিকে রওনা হই। আমার বাড়ির থেকে মাদ্রাসার 2 পাশে 2টা পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাকে আসতে হয়। কিন্তু আমি যখন জমিনের মধ্যে যখন পাটা ফালাই, আমি নজর করে দেখি আমার পায়ের নিচে সবুজ রঙের পাতা কে জানি বিছায়া দেয়। আমি সম্মানিত পাতা মনে করি, ওই পাতাটা তুলে তুলে আর একটা
পা যখন জমিনের মধ্যে ফালাই, ওই পায়ের মধ্যেও জানি কে সবুজ রঙের পাতা বিছায়া দেয়। এইরকম করে পাতা তুলে তুলে উঠাইতে উঠাইতে প্রতিদিন আমার মাদ্রাসায় আসতে দেরি হয়। এই কথাটা কারো কাছে বলি নাই, গোপন রাখছি। হুজুর গো, আজকে যখন মাদ্রাসার বারান্দার মধ্যে পাটা দিছি, আমি নজর করে দেখি কে জানি আমার পায়ের নিচে লাল রঙের গালিচা বিছায়া দিয়েছে। উস্তাদের চোখের পানি ধরে রাখতে পারে নাই, হাউমাউ করে কান্না করে দিছে। নোমানকে বুকের মধ্যে জড়ায়া নিছে, চোখের পানি ছেড়ে দিয়ে কপালের মধ্যে একটা সুমা লাগাইয়া দিছে। বাবা কি বললি? সবুজ রঙের গালিচা, এটা তো সাধারণ কোনো জিনিস না রে বাবা। এতদিন তোদেরকে বুঝাইলাম, যারা মাদ্রাসায় পড়বে, যারা তলবে ইলম হবে, এরা রাস্তা দিয়ে হেঁটে গেলে এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দিবে। এ বাবা নোমান, তোরা বুঝলি না, বুঝলি না। আল্লাহ তাআলার দরবারে তুমি মনে হয় কবুল হয়ে গেছো, হয়তোবা তুমি বড় কুতুবুল আলম বা হয়ে যাবা। এই জন্য আমার আল্লাহ তোমাকে স্বচক্ষে দেখায়া দিছে, এটা কোনো সাধারণ কোনো পাতা না, এইটা হলো আল্লাহর রহমতের ফেরেশতার পাখা। ওস্তাদের দৃষ্টি নোমানের দিকে পড়ে যায়। ওস্তাদ ডাক দিয়ে কয়, নোমান রে, তোমার পায়ের মধ্যে ফোসা পড়ে গেছে কেন? নোমান ইবনে সাবিত চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দিয়ে কয়, হুজুর গো, আমার বাবা এত গরিব মানুষ, জুতা কিনে দিতে পারে না। এই মরুভূমির গরমের রোদের তাপে এই জমিনের বালুগুলো গরম হয়ে যায়, আমার পাটা জমিনের মধ্যে ফালাই, আমার পায়ের মধ্যে গরম লেগে পায়ের মধ্যে ফোসা পড়ে যায়। ওস্তাদ সইতে পারে না, ডেকে বলে, নোমান রে, কি তোর জীবনের গল্প আমাকে শোনাইলি? আমি দি সইতে পারি না। মাদ্রাসায় ছুটি হলে আমার কামরার মধ্যে দেখা করবি। মাদ্রাসা ছুটি হয়, নোমান ইবনে সাবিত ওস্তাদের দরজার মধ্যে দাঁড়ায়া থাকে। ওস্তাদ নোমানকে ঘরের ভিতর ঢুকাইয়া খাটের তল থেকে এক জোড়া পুরাতন কাপড়ের জুতা বাইর করে দেয় আর ডেকে বলে, নোমান, এই জুতা দুইটা আমি আগে পরতাম, এখন কিন্তু পরি না। এই জুতা দুইটা তোমাকে দিয়ে দিলাম, কালকের থেকে মাদ্রাসায় আসার সময় এই জুতা দুইটা পায়ে দিয়ে আসবি। মরুভূমির গরম তোমার পায়ে লাগবে না, তোমার পায়ের মধ্যে ফোসা পড়বে না। নোমান ইবনে সাবিত ওই জুতা দুইটা নিয়ে বাড়িতে চলে যায়, কিন্তু বাড়ির মধ্যে গিয়ে নোমান ভাবতে থাকে, যেই জুতা আমার ওস্তাদ পা লাগাইছে, এই জুতার মধ্যে যদি আমি আমার পাটা লাগাই, ওস্তাদের শানের বড় কমতি হয়ে যায়, ওস্তাদের সম্মানের বড় কমতি হয়ে যায়। কিন্তু আমার ওস্তাদ আমাকে হাদিয়া দিছে পরার জন্য, যদি আমি আবার এই জুতা না পরি, আমার ওস্তাদ বড় কষ্ট পাবে, ওস্তাদের কথার অমান্য হয়ে যায়। এই চিন্তা করতে করতে নোমান খাইতে পারে না, বিছানার মধ্যে শুয়ে যায় ঘুমানোর জন্য। এই চিন্তার কারণে নোমানের চোখের মধ্যে ঘুম আসে না। এ মুসলমান ভাইয়েরা আমার, রাত্র ঘনিয়ে ঘনিয়ে গভীর রাত হয়ে যায়। নোমান ইবনে সাবিত তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যায়, সিজদায় পড়ে হাউমাউ করে কেঁদে দেয়, আল্লাহ, আমার ওস্তাদ আমাকে বলছে জুতা পরার জন্য, এই জুতায় যদি আমি পা লাগাই ওস্তাদের সম্মানের বড় ঘাটতি হয়ে যায়। ও আল্লাহ, ওস্তাদের সম্মানের ঘাটতি হলে আমি কি আলেম হতে পারবো? আল্লাহ, এলেম থেকে বঞ্চিত করিও না, আমাকে উপায় বের করে দাও। আল্লাহ তাআলা নোমানের দিলের মধ্যে ইলহাম দিয়ে দেয়, নোমান রে, এই জুতা পায়ের মধ্যে পরিস না, যেই জুতা তোর ওস্তাদ পরছে এই জুতায় পা লাগাইস না, ওস্তাদের সম্মানের ঘাটতি করলে এলেম থেকে বঞ্চিত হয়ে যাইবা। নোমান কান্দে, আল্লাহ, আমার ওস্তাদ জুতা আমাকে পায়ে দিতে বলছে, যদি আমি এই কথাটার অমান্য করি কেমন হয়? আল্লাহ তাআলা হয়তো বা নোমানকে ডেকে বলে, নোমান রে, তোর ওস্তাদ তোকে তো পড়তে বলছে, তুই ভাব তুই কোথায় পড়বি। নোমান ইবনে সাবিত চিন্তা করে, আল্লাহ, এই জুতা আমি পায়ে দিব না, আমার ওস্তাদের সম্মানের ঘাটতি করব না, আমার ওস্তাদ আমাকে পড়তে বলছে, এই জুতা নিয়ে গিয়ে আমি আমার মাথার টুপি বানাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওস্তাদ পড়তে বলছে পায়ে, আমি লাগাবো
মাথায়। পরের দিন জুতা নিয়ে একটা দর্জির কাছে চলে যায়, একটা টাকা দিয়ে বলে চাচা যান একটা টাকা নেন, তাড়াতাড়ি মাথার টুপি বানায়া দেন। দর্জি জুতাটা কেটে কেটে মাথার টুপি বানায়া দেয়। নোমান সময় মতো মাদ্রাসায় হাজির হয়। ওস্তাদ তাকায়া দেখে নোমানের পায়ের মধ্যে ফোঁসা পড়ছে। ওস্তাদ নজর করে দেখে নোমান জুতা পরে নাই। ওস্তাদ বলে আর মাদ্রাসায় চাকরি করব না, যাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি এরা তো মানুষ হইতে পারে না। আমি আমার পুরান জুতা আমার ছাত্রকে দিলাম, আমার ছাত্র ঘৃণা করে রাস্তায় ফালাইয়া দিছে, আজ থেকে আর মাদ্রাসায় চাকরি করব না। ওস্তাদ ব্যাগ ট্যাগ গুছায়া মাদ্রাসা থেকে বের হয়। নোমান ওস্তাদের পায়ে জড়ায়া ধরছে, হুজুর গো আপনি আমার জন্য মাদ্রাসা ত্যাগ করবেন না, হুজুর এলেম থেকে বঞ্চিত করবেন না, হুজুর আমি বড় আলেম হতে চাই, কি বেয়াদবি করলাম। এবার ওস্তাদ ডেকে বলে নোমান রে তোর পায়ের মধ্যে জুতা নাই, ঘৃণা করে রাস্তায় ফালাইয়া দিছো, আর তোকে পরাইব না। এই কথা বলে কিন্তু নোমান পা ছাড়ে না। একটা চামড়ার চাবুক বের করে নোমানের পিঠের মধ্যে আঘাত করে। নোমান হাউমাউ করে কান্দে কিন্তু কিছু বলে না। মারতে 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 এক পর্যায়ে শরীর ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। হুজুর হাফসি যায়, একদম হুজুর ক্লান্ত অবস্থা। হুজুর ডাক দিয়ে কয় নোমান রে আমি তোকে এত মার মারলাম, তুই দি কিছুই বলিস না, শুধু কান্দিস। নোমান ইবনে সাবিত কান্নার আওয়াজ বাড়ায়া দেয় আর ডেকে বলে হুজুর গো আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, আপনি তো আমার মাথার দিকে তাকান না। আপনার জুতা বাড়িতে নিয়ে গিয়ে পায়ে পড়তে পারি নাই, আপনার সম্মানের ঘাটতি হবে এই চিন্তা করে সারা রাত্র ঘুমাইতে পারি নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফয়সালা নিয়ে দর্জির কাছে গিয়ে মাথার টুপি বানাইছি। হুজুর গো এইটাও যদি বেয়াদবি হয় তবে মাফ করে দিবেন। নোমান ইবনে সাবিতের ওস্তাদ নোমানকে বুকের মধ্যে জড়ায়া ধরছে, হাউমাউ করে কান্না করে দিছে আর ডাক দিয়ে কয় নোমান রে আমি ওস্তাদকে এত সম্মান করলি, তো আমার পায়ের জুতা তোর মাথার তাজ বানাইলি, যা যা আমি ওস্তাদ তোকে দোয়া করে দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যত হাফেজ মাওলানা, যত মুফতি মুহাদ্দিস আর মুফাসসির, মক্কা মদিনার ইমামও যদি হয়, যত পীর গাউস যত কুতুব আছে ওলি আছে, সমস্ত আউলিয়া কেরামের তাজ আমার আল্লাহ তোকে বানায়া দিবে। এ বন্ধুরা আমার লাস্ট একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, যারা মাদ্রাসায় পড়ে এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখাত বিছায়া দেয়। আপনি যখন মারা যাবেন আপনার সামনে আজরাইল কোন সূরাতে আসবে? হাদিস শরীফে নবীজি বলেন তাদের আজরাইলের চেহারা দেখে কলিজা শুকায়া যাবে, পানি পান করাইলেও পিপাসা দূর হবে না। তবে একজন হাফেজ যখন মারা যাবে, একজন আলেম যখন মারা যাবে, আল্লাহ আজরাইলকে বলবেন আজরাইল রে আমার হাফেজ আমার আলেমের জানটা খানদান করতে যাইবা, তবে ভালো সুরত নিয়ে যাইও, তোমাকে দেখে যেন ভয় না পায়। আজরাইল আসি আলেমের জান খানদান করতে চায়। তবে বন্ধু যত বড় আলেম হোক না কেন দুনিয়ার মোহাব্বত আছে না নাই? কেউ কি সহজে মরবে চায়? আলেম তো মরতে চায় না। আজরাইল কয় আল্লাহ আলেম তো মরতে চায় না। আল্লাহ বলেন জান্নাতের নাজ নিয়ামতের গল্প শুরু করে দাও। আজরাইল জান্নাতের নাজ নিয়ামতের গল্প শোনায়, এরপরেও আলেমের ভিতর থেকে রূহ বাইর হইতে চায় না। আল্লাহ কি করব, মরতে তো চায় না। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসটা খুলে দাও, জান্নাতের বাতাস তার শরীরের মধ্যে লাগায়া দাও। জান্নাতের বাতাস যখন হাফেজ আলেমের শরীরের মধ্যে লাগে অটোমেটিক রূহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আর একটা পয়েন্ট বলি বন্ধু, আপনি যে মারা যাবেন কবরের মধ্যে নামার পরে কয়েক মিনিটের মধ্যেই মুনকার নাকির হাজির। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এই তিনটা জবাবের ভয়ে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্না করতে করতে চোখের মধ্যে দাগ করে ফেলেছেন। কিন্তু আমার বন্ধুগণ আপনার যদি জবাবটা যদি সঠিক হয় জান্নাতে যাওয়াটা আপনার সহজ হয়ে যাবে। তবে বন্ধু যেই জান্নাতে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কান্না
করছে। কবরের প্রথম ঘাটি হলো কবরের ঘাটি। এই ঘাটি পান্না হইতে পারলে তো বিপদ। আর যখন একজন হাফেজ মারা যাবে, আমার নবীজি বলেন ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই কোরআনটা যারা পড়লো হাফেজ মাওলানা হলো, যখন এই হাফেজ মাওলানা মারা গেল, এই কোরআনটা একজন মানুষের রূপ নিয়ে তার মাথার কাছে দাঁড়ায়া র‍্যাবের প্রধানের দায়িত্ব পালন করে। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, 1 মিনিটের মধ্যেই বয়ানটা শেষ করব। তবে বন্ধুরা আমার, মুনকার নাকির এসে হাফেজকে প্রশ্ন করে মার রব্বুক, রবের পরিচয় দাও। এখন কোরআন মানুষের রূপ নিয়ে দাঁড়াইছে। কোরআন বলতেছে রব্বি আল্লাহ, বলতেছে ওয়ামা দীনুক, কোরআন বলতেছে দীনিয়াল ইসলাম। মুনকার নাকির বলে তোমার নবীর পরিচয় দাও। কোরআন নবীর পরিচয় দিয়ে দেয়। মুনকার নাকির ধমক দিয়ে বলে আপনি কে? আপনি কেন তার প্রশ্নের জবাব দিয়ে দেন? কোরআন বিনয়ের সাথে ডেকে বলে ও মুনকার নাকির, আমি দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর কোরআন। দুনিয়াতে এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, আমাকে বুকের মধ্যে ধারণ করেছে, আমাকে দিয়ে তার জীবনকে পরিচালনা করছে। আজকে আমার বান্দা, আমার এই আশেক মারা গেছে, কবরের ঘাটিটা তার বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কোরআন মানুষের সুরতে তার মাথার পাশে দাঁড়ায়া তার সওয়ালের জবাব দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাইবা, আর আমি কোরআন তোমাকে পাহারা দিতে থাকবো। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। তবে মুসলমান হুজুর আস্তার তো বলা যাচ্ছে না। এরপরে এই হাফেজের, এই আলেমের এরপরে ফুলসিরাতের ঘাটি কেমন হবে, হাসরের ঘাটি কেমন হবে, মিজানের ঘাটি কেমন হবে, হাউজে কাউসার তার কেমন হবে, জান্নাতটা তার কেমন হবে, জানা দরকার আছে না নাই? আজ তো আর বলতে পারতেছি না। ইনশাআল্লাহ আগামী কোথাও আসলে আমি ইনশাআল্লাহ বলবো। তবে আমার অনেক মোহাব্বতের, আমার সম্মানিত বড় ভাই, আমার শাহিন ভাই, কই শাহিন ভাইয়ের মাধ্যমে, ওই যে আমার শাহিন ভাই, ওনার মাধ্যমে আমি এইখানে আসছি। আপনাদের সামনে অনেকক্ষণ ওয়াজ মাহফিল করলাম। ভাই আমাকে অনেক মোহাব্বত করে। আজকের আমার মাহফিল ছিল কুমিল্লায়। কোথায় ছিল? কুমিল্লা। আমি পরশুদিন করছি, এই যে পরাডাঙ্গায় ভাই গেছিল। আজকে আমার প্রোগ্রামটা ছিল কুমিল্লায়। ওনার কাছে আমি পোস্টারও দিছি পাটে। এই মাদ্রাসার মোহতামিমের কাছেও পোস্টার চলে গেছে। এত মোহাব্বত করে উনি আমাকে ওই মাহফিল ক্যান্সেল করে আমাকে এখানে নিয়ে আসছে। তবে আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম। আপনাদের যদি আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, মন খারাপ করে থাকেন, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর আমার সাথে যোগাযোগের মাধ্যম ওই শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করলেও হবে। এই যে আমার সফর সঙ্গে, এর কাছে আমার ভিজিটিং কার্ড আছে, কার্ডগুলো নেবেন। আমি তো প্রথম, প্রথম অবস্থায় আসলে আপনারা আমাকেও সুযোগ দিবেন, আমি যেন আসতে পারি, পরিচিত হতে পারি। দিবেন তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার এলেমে আমলে, আল্লাহ তাআলা আমার হায়াতি জিন্দিগিতে আমলের সাথে আল্লাহ তাআলা যেন আমাকে আমার হায়াতি জিন্দিগি আল্লাহ পরিচালনা করে তৌফিক দান করেন। আমি আমার দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য ইনশাআল্লাহ আমিও দোয়া করব। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।